শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুবই ভালো আছি। আমার এই ছোট্ট মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। এখানে আমি সকাল সকাল মাছ নিয়ে নিয়েছি, বাটা মাছ। আর বাটা মাছগুলো এবার খুব সুন্দর করে কেটে ফেলবো। এবার আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার আমি সাইডে যেগুলো মাছের আসছিল সেগুলো ভালো করে খুব করে ধুয়ে নিচ্ছি। এখানে আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেগুলো কাপড় ছিল কাপড়গুলো সব এবার আমি ধুয়ে নেব। এখানে কুট্টুর কিছু জামা কাপড় আছে, আমার আছে, তোমাদের দাদাভাইয়ের আছে, দুটো বিছনার চাদর আছে। এবার কাপড় চোপড় আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে কাপড় চোপড়গুলো ধুয়ে এবার মেলতে দেবো। এইখানে বাইরে এবার কিছু জামা কাপড় আছে, সেইগুলো আমি বাইরে নিয়ে যাব। এবার আমি বাইরেও কাপড়গুলো বিছানা চাদরগুলো মেলে দিচ্ছি। আর এবারে আমার কাপড় চোপড় মেলা হয়ে গেলে আমি চানটা সেরে নেবো। এবার চানটা সেরে আমি এখানে মাছ ভাজতে চলে আসলাম। এখানে আমি মাছ ভাজতে, সাইডে ভাতও হচ্ছে। এবার আমি মাছের ঝোলের জন্য একটু আলু কাটে নেব। বেশি কিছু করবো না, মাছের ঝোল আর একটু বড়া ভাজবো। তারপরে আজকে বিকেলে যাব একটু ভাটায় ঘুরতে। ব্লগটা তোমরা দেখতে থাকো আর আমাদের এখানে তোমরা দেখতে থাকো, আর ভাটায় তোমাদেরকে ঘুরতেও নিয়ে যাব। আমাদের এখানে ভাটাটা খুব সুন্দর। আমাদের এখানে প্রায় সবাই ভাটায় কাজ করে, অন্য গ্রাম থেকেও সবাই ভাটায় কাজ করতে আসে। অবশ্যই যখন ভাটায় কাজ হবে তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব। এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়েছে। এবার আমি তেলে একটু জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে আলুগুলো দিয়ে দেবো। আর আলুগুলো দিয়ে ভালো করে একটু আলুটা কষিয়ে নিয়ে এবার আমি সিদ্ধর জল দিয়ে দেবো। এখানে আমি সিদ্ধ করতে দিলাম, আর এখানে আমি বড়ার জন্য ডালগুলো মিক্সিতে বেটে নিচ্ছি। এবার আমার সিদ্ধর জলটা শুকিয়ে গেছে। এবার আলুটা আমি ভালো করে কষে ঝোলের জল দিয়ে দেবো। ফাইনালি মাছের ঝোল আমার হয়ে গেছে। এখন আমি বড়াগুলো ভাজে নেব। আর খুব সুন্দর আজকে মেনুটা হয়েছে। এখানে গুট্টু সোনা ঘুম থেকে উঠে গেছে, এবং গুট্টু সোনাকেও খাইয়ে দিচ্ছি। সেন্টার থেকে এনেছিলাম খিচুড়ি, সেই খিচুড়িগুলো খাওয়াচ্ছি গুট্টুকে। এখানে এখন বিকেল হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি ভাটায় ঘুরতে। চারদিকটা কত সুন্দর, আর ওই যে দূর থেকে ভাটা দেখতে পাচ্ছি সবাই কাজ করছে। আর এখানে মায়ের মন্দির, আর এখানে ভাটার সিজনে সবাই এখানে থাকে। এই ঘরগুলো তখন সুন্দর হয়ে থাকে। এখানে সব ইটের খামার লাগায় সবাই।
কি সুন্দর আকাশ। এখন আমরা বাড়ি ফিরে যাব। ওই যে দূর থেকে সূর্য মামা ডুবে যাচ্ছে, কত সুন্দর লাগছে। এখানে আমাদের কাছে আম পাড়ছি।